আল্লাহর সেই আনন্দের কথা একবার চিন্তা করুন। আল্লাহ আরো সে আপনাকে নিয়ে গর্ব করবে, আপনাকে শুধু ক্ষমা করবে এমন না, আপনাকে শুধু মাফ করে দিবে এমন না, আপনাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে নিয়ে গর্ব করবে। ইতিকাফ মানে হলো আপনি দুনিয়ার সমস্ত সম্পর্ক, দুনিয়ার সকল লেনদেন, দুনিয়ার সকল বিষয় বাদ দিয়ে একমাত্র আল্লাহর ঘরে, আল্লাহর দরবারে, আল্লাহর ঘরের মধ্যে বসে আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করে ফেললেন। বললেন যে আল্লাহ সব শেষ, আমার কাছে দুনিয়া এখন কিছু না, আমার পরিবার নাই, আমার ভাই বোন নাই, বাজার নাই, ব্যবসা নাই, লেনদেন নাই, মোবাইল নাই, কোনো যোগাযোগ নাই, আমার একমাত্র যোগাযোগ এখন থেকে আপনি আর আমি। কবরের মধ্যে হয়তো তারা চিল্লাই চিল্লাই বলছে, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে একটা রমজানের জন্য পাঠান, একটা মাত্র রোজার জন্য আমাদেরকে দুনিয়াতে একটু সুযোগ দেন। হয়তো তারা আল্লাহকে বলছে, আল্লাহ আপনি একটা রোজার জন্য সুযোগ দেন, আমরা বের হব কবর থেকে, তখন থেকে আপনার সিজদায় অবনত হব, আর সেই রোজা শেষ পর্যন্ত এক সেকেন্ডের জন্য ওই সিজদা থেকে আমরা উঠবো না। আল্লাহর কাছে তারা হয়তো এই ফরিয়াদ করে কান্নাকাটি করে সুযোগ চাইতেছে, কিন্তু আদৌ কি তারা সুযোগ পাবে? কথা বলতে হবে বড় করে, তারা কান্নাকাটি করলেও কি সুযোগ পাবে? এমনও হইতে পারে আগামী রমজানে আমাদের চোখের সামনের মানুষগুলো থেকে কিছু মানুষ চলে যাবে। আমি হইতে পারি, আপনি হইতে পারেন, আমার ভাই হইতে পারে, চলে যাবে। এই রমজানকে যদি গুরুত্ব সহকারে আদায় করে, রমজানকে যদি সেই যথাযথভাবে গ্রহণ করে ইস্তেকবাল করে বিদায় দিতে পারে, তাহলে তো সে তার মতো সফল আর কেউ নাই। আর যদি হেলায় দোলায় অবহেলায় যদি কাটিয়ে যায়, যদি আল্লাহর কাছে হাজির হয়, তাহলে সে কান্নাকাটি করেও আরেকটি রোজার সুযোগ সে পাবে। মুসলমান 15 রোজা শেষ হয়ে গেছে, আর 14টা রোজা কোন দরজা দিয়ে বের হবে আপনিও বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবো না, চলে যাবে। এই বরকতময় দিন, এই রহমতের দিন, মাগফিরাতের দিন, নাজাতের দিন, আল্লাহর এই মহান দিনগুলো, বছরের শ্রেষ্ঠ দিনগুলো, দোয়া কবুলের দিনগুলো, আল্লাহ এবং বান্দার সাথে ইবাদতের বন্ধুত্বের দিনগুলো চলে যাবে, চলে যাবে। আমরা চাইলেও একটা মিনিট রমজান পরে আর ফেরত আনতে পারবো না। বন্ধা মুসলমান, এই ইতিকাফ রাসূল জীবনে ত্যাগ করেন নাই, আর আমরা মুসলমান জীবনে একবারও বসি নাই, একবারও করি নাই, এমন মুসলমান আছে। ফেসবুকের এই রিলসের মতো হয়ে গেছে আমাদের মনগুলো, ইউটিউবের শর্ট ভিডিওর মতো হয়ে গেছে। এই যে দুনিয়ার কোলাহল, এই যে দুনিয়ার অস্থিরতা থেকে বেঁচে যদি আল্লাহর কাছে যেতে চান, আল্লাহর সাথে মনোনিবেশ করতে চান, আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করতে চান, আপনার অস্থির মনটাকে যদি স্থির করতে চান, বিক্ষিপ্ত হৃদয়টাকে যদি একটু এক জায়গায় দাঁড় করাইতে চান, একত্রিত করতে চান, এর আপনার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো ইতিকাফ। ইতিকাফ মানে হলো আপনি দুনিয়ার সমস্ত সম্পর্ক, দুনিয়ার সকল লেনদেন, দুনিয়ার সকল বিষয় বাদ দিয়ে একমাত্র আল্লাহর ঘরে, আল্লাহর দরবারে, আল্লাহর ঘরের মধ্যে বসে আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করে ফেললেন। বললেন যে আল্লাহ সব শেষ, আমার কাছে দুনিয়া এখন কিছু না, আমার পরিবার নাই, আমার ভাই বোন নাই, বাজার নাই, ব্যবসা নাই, লেনদেন নাই, মোবাইল নাই, কোনো যোগাযোগ নাই, আমার একমাত্র যোগাযোগ এখন থেকে আপনি আর আমি। আপনার উড়াল মনটাকে, বিক্ষিপ্ত মনটাকে, অস্থির মনটাকে যদি স্থির করতে চান, আল্লাহর কাছে যদি হাজির করতে চান, আল্লাহর সাথে যদি বন্ধুত্ব তৈরি করতে চান স্থিরভাবে, আপনি যদি অন্তত 2 রাকাত মনোযোগ দিয়ে নামাজ পড়তে চান, আল্লাহকে ডাকতে চান, আল্লাহকে বুঝতে চান, আল্লাহর সাথে তৈরি করার সম্পর্ক তৈরির মজা স্বাদ যদি বুঝতে চান, এই থেকে আপনি যদি আপনি কখনো বুঝতে পারবেন না। দুনিয়ার এই সময়, সোশ্যাল মিডিয়ার এই যুগে কখনো পারবেন না। নাইলে আপনাকে সেই সোশ্যাল মিডিয়া ঘন্টার পরে ঘন্টা, সময়ের পর সময় আপনাকে খেয়ে ফেলবে। আপনি যদি ওখান থেকে বাঁচতে চান, বান্দা আপনাকে এই সুযোগটা, এদিকে আপনার সুযোগ গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল জীবনে এই কাজ একবারও ত্যাগ করেন নাই, আর আমরা মুসলমানরা জীবনে একবারও রাখতে পারছি না। আমরা কত দুর্ভাগা বান্দা। একটা গরিব মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ যেভাবে একটা বড় লোকের দরজায় দাঁড়িয়ে বসে থাকে, তাকে যদি বলে আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে কিছু দান সৎকার করছেন, যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে
কিছু দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমি এই দরজা ছাড়তে রাজি না। ঠিক তেমনি ভাবে আপনি ইতিকাফে থাকেন, এটা হলো আপনি আল্লাহর কাছে এসে ঠিক তেমনিভাবে এসেছেন যে আল্লাহকে বললেন, আল্লাহ আমি দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে আপনার দরজায় বসে গেছি, আপনি আমাকে মাফ করলে করেন, নালে যাইতাম না। আপনি আমার গুনাহগুলো মাফ করে দিলে দেন, নালে যাইতাম না। আপনি আমার অবস্থা পরিবর্তন করলে করেন, নালে যাইতাম না। আপনি আমার দিনটাকে পরিবর্তন করলে করেন, নালে আমি যাইতাম না। বিষয়টা হলো এমন, আপনি আল্লাহর দরজায়, আল্লাহর ঘরের দরজায় বসে আল্লাহর সাথে বাজি ধরেছেন, চ্যালেঞ্জ করেছেন, আল্লাহ আপনি মাফ করেন, নাইলে আপনার এই ঘর আমি ছাড়তে রাজি নই। আল্লাহ তো রহমান রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহ কথাও বলেছেন, আমার বান্দা যখন আমার কাছে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। আল্লাহ বলছে কিনা, কেউ যখন এক পা হাঁটে, আমার বান্দা যদি আমার দিকে এক পা হাঁটে আমি তার দিকে 10 পা হাঁটি। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়াই। আল্লাহ তো এই কথাও বলেছে। তাহলে চিন্তা করেন, আপনি যদি আল্লাহর কাছে আল্লাহর ঘরের দরজায় এসে বসে বলেন, আল্লাহ আপনি মাফ করলে করেন, নাইলে চাইতাম না। আল্লাহ তো সেটাই চান। আল্লাহ যেখানে বলে দিচ্ছেন হাঁটি আসলে দৌড়ে আসবো, আল্লাহর বান্দা যখন ঘরে আসতেছেন দরজায় কিছু চাওয়ার জন্য, আল্লাহ তো দেওয়ার জন্য আগে থেকে প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন না? আরে বান্দা কেন আপনি এই সুযোগ হাতছাড়া করে চলে যাবে? এই 10টা দিন আপনার কাছ থেকে কেমনে চলে যাবে আপনি বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না, চলে যাবে। একটু চিন্তা করেন তো, আপনি এতে কে আছেন? আপনি দুনিয়ার সমস্ত ব্যস্ততা ত্যাগ করে আল্লাহর ঘরে আসলেন। গভীর রাত, মানুষগুলো ঘুম, মসজিদেও একেবারে নীরব শব্দ, নীরব আওয়াজ। আপনি তখন কোরআনটা সামনে নিয়ে কোরআন পড়ছেন, আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। আল্লাহ পাকের বই, আল্লাহর দেওয়া কালামুল্লাহ আপনি এক একটা শব্দ তেলাওয়াত করছেন। আপনি বুঝেন বা না বুঝেন, আপনি অন্তত এটা বুঝতেছেন যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি। আপনি বই নিয়ে পড়তে পারতেছেন না, কান্নাকাটি করতেছেন, আল্লাহ এ আপনার কালাম আমি হাতে নিয়েছি। কিছুক্ষণ কালামুল্লাহ শরীফ পড়ে পড়ে কান্নাকাটি করতেছেন, আর কিছুক্ষণ তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তেছেন, আর কিছুক্ষণ দুরূদ শরীফ পড়তেছেন। মন চাইলে 2 রাকাত নামাজ পড়তেছেন, মন না চাইলে শুয়ে আছেন, শুয়েও বসে নাই, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়তেছেন। আপনি রাত 3টা বাজে উঠে আল্লাহর কাছে, আপনার কোন দুনিয়াদারি নাই এখন, রাত 3টা বাজে আপনার প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হয়ে আপনি উঠেছেন, উঠে কান্নাকাটি করে বলছেন, আল্লাহ আপনি তো জানেন আমি দুনিয়াতে কত পাপ করেছি, কত গুনাহ করেছি, কত খারাপ কাজ করেছি, কত অন্যায় কাজ করেছি। এই কাজগুলো যদি মানুষ জানতো, আমাকে জুতার মারা পড়াইয়া দুনিয়াতে এলাকা থেকে বের করে দিত। আপনি দয়া করে মেহেরবানি করে আমার পাপগুলো মানুষের কাছে আপনি প্রকাশ করেন নাই। আপনি কত বড় দয়াবান, আমি বুঝতে পেরেছি। আপনি কত বড় মেহেরবান, কত বড় রহমানুর রহিম, আমি তো আল্লাহ বুঝতে পেরেছি। আমার এত বড় বড় পাপ তো আপনি মানুষের কাছে প্রকাশ করেন নাই, তাইলে আপনি আমাকে কেন মানুষের সামনে জাহান্নাম দিবেন? আপনি তো গোপন করতে পেরেছেন, এই গোপন গুনাহগুলোকে আপনি গোপন অবস্থায় মাফ করে আমাকে মাসুম করে দেন। এভাবে কান্নাকাটি করে করে আপনি আপনার কাছে বলছেন, আল্লাহ আপনার সাথে মনে মনে কথা বলছে, ফেরেশতাদের সাথে মিটিং হচ্ছে, একের পরে একটা মিটিং, আল্লাহ মিটিং ডাকতেছে, এ আসো আসো মিটিং আসো। কি আল্লাহ, এই যে দেখো আমার বান্দা কান্নাকাটি করতেছে, তোমরা না বলছিলে এই মানুষগুলোকে না বানাইতে, তোমরা না বলছিলে এই মানুষগুলোকে কেন সৃষ্টি করছেন, অনর্থক দুনিয়ার মধ্যে মাথা সৃষ্টি করবে, তোমরা না আমার সাথে চ্যালেঞ্জ করেছিলে, আমার সাথে বিরুদ্ধে আচরণ করেছিল, আমি যদি এই মানুষগুলোকে না বানাই, এ আসো আসো মিটিং। আল্লাহ একের পর এক মিটিং ডাকিয়া বলবেন, গর্ব করবেন, বলো দেখো এ দেখো আমার এই বান্দা কান্নাকাটি করতেছে। আল্লাহর আনন্দ পুরো আরশ কেঁপে উঠবে। সুবহানাল্লাহ বলেন না? আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই আনন্দের কথা একবার চিন্তা করুন। আল্লাহ আরশে আপনাকে নিয়ে গর্ব করবে, আপনাকে শুধু ক্ষমা করবে এমন না, আপনাকে শুধু মাফ করে দিবে এমন না, আপনাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে নিয়ে গর্ব করবে, গর্ব করবে। আপনি পুরো বছরে 2 রাকাত নামাজ মনোযোগ দিয়ে পড়তে পারেন নাই, কারণ নামাজ শেষ হতে না হতে আপনার ব্যস্ততা ডাকছে আপনাকে। দোকান খুলতে হবে,
বাজারে যেতে হবে, বাসায় যেতে হবে, বাচ্চা দেখতে হবে, আপনার কত ব্যস্ততা আপনাকে নামাজের শেষে ডাকি। এই জন্য মসজিদে আসি, নামাজ শেষ করি 2 রাকাত। আমি আবার বলছি 2 রাকাত মনোযোগ দিয়ে সহকারে শুরু শেষ, নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আল্লাহকে হাজির নাজির করে দুনিয়ার কোনো ব্যস্ততাকে সামনে না রেখে একেবারে আল্লাহকে উপস্থিত রেখে 2 রাকাত জীবনে নামাজ পড়তে পেরেছে এমন মানুষের সংখ্যা অল্প। আর সেই মনোযোগ যদি স্থির করে আল্লাহকে সামনে যদি নিয়ে আসতে চান, এই ইতিকাফের বিকল্প আপনার নাই। ইতিকাফ আপনার শ্রেষ্ঠ মাধ্যম মুসলমান। এই সুযোগ আপনারা হাতছাড়া করিয়েন না। ইতিকাফ মানুষ একজন কেন, দুজন কেন হবে? এলাকার মানুষ সবাই যে ইতিকাফের জন্য পাগল হয়ে যাবে। রাসূল তো জীবনে কখনো ছাড়েন নাই, আমি বান্দার জীবনে একবারও রাখতে পারি নাই। কি রে, আমি কি উম্মত, আল্লাহর কাছে কিভাবে সুপারিশ চাইবো? কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ রাসূলের কাছে হাউজে কাউসারের পানিগুলো চাইবো, আমার চেহারাটা দেখাইতে হবে না? আপনি কি নিয়ে আপনার আল্লাহ রাসূলের কাছে হাউজে কাউসারের পানি চাইবেন? রাসূল বলবেন আমি জীবনে একবারও ইতিকাফ ত্যাগ করে নাই, আর তুমি নালায়েক জীবনে একবারও ইতিকাফ থাকো নাই, আমার কাছে আসছো হাউজে কাউসারের পানি চাইতে। ও বান্দা, অবহেলা করিয়েন না, অলসতা করিয়েন না, মনকে স্থির করেন, উড়াল মনটাকে একটু বসান, বিক্ষিপ্ত হৃদয়টাকে একটু শান্তি করেন, অস্থির মনটাকে একটু স্থির করেন, সিদ্ধান্ত নিয়ে নেন এই মুহূর্তে, আজকে সমস্ত দুনিয়া আমি লেনদেন শেষ, আমি এই 10 দিন আল্লাহর জন্য দিব। এই 10 দিন আমি আছি, আল্লাহ আছে, আমি আল্লাহর সাথে বন্ধু, দুনিয়ার কোনো জিনিস সাথে আমার সম্পর্ক নাই। মনকে স্থির করে চলে আসুন আল্লাহর ঘরে। এই সুযোগ আপনি আর পাবেন না আগামী রমজানে। এই যে আমাদের সামনে মানুষগুলো আছে, আমি নিজেও হয়তো আপনাদের কাছ থেকে চলে যেতে পারি। মানুষ কতগুলো সামনে আছে, কত মানুষকে আমরা সামনে পাবো, হয়তো এখান থেকে 10-15 জন 20 জন এমনিতে চলে যাবে। এই যে যাদের মধ্যে চলে, আপনি তো জানেন না কখন যাবে, চলে যাবে, আমিও যাবো, কিন্তু এভাবেই চলে যাবে। যদি যাওয়াটা যদি শ্রেষ্ঠ করতে চান, যাওয়াটা যদি উত্তম করতে চান, যাওয়াটা যদি আল্লাহর প্রিয়ভাবে করতে চান, তাহলে এখনই সিদ্ধান্ত নিয়ে নিন এই 10টা দিন আমি আল্লাহর প্রিয় হব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সৎ ইচ্ছা করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ সকলকে কবুল করুন, বলুন আমিন।